সাকিবের কারণে ম্যাচ জিতেছি। ম্যাচ জিতে সাকিবকে জড়িয়ে দিল নিকোলাস পরান। আইএলটি টি-20তে ব্যাট ও বল হাতে আবারও নিজের জাত চিনালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার নিয়ন্ত্রিত বোলিং ও দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে ডেজার্টস ভাইপার্সকে 4 উইকেটে হারিয়েছে এমআই মিরার্স। জয়ের পর আনন্দে নিকোলাস পরান মাটি সাকিবকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান। প্রথমে ব্যাট করতে নেওয়া ডেজার্টস ভাইপার্সকে শুরু থেকে চেপে রাখে এমআই মিরার্সের বোলাররা। পাওয়ার প্লের পরপরই আক্রমণে আসেন সাকিব। নিজের প্রথম ওভারে ওপেনার ফখর জামানকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন তিনি। এর পরের ওভারে সেম কোরআনকে পেভিলিয়নের পথ দেখান এই টাইগার অলরাউন্ডার। 4 ওভারে স্পেলমাত্র 14 রান খরচ করে 2টি উইকেট শিকার করেন সাকিব। তার কিপটে বোলিংয়ের কারণেই 124 রানে আটকে যায় ডেজার্টস ভাইপার্স। 125 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জনি বিয়ারস্টোনকে হারিয়ে চাপে পড়ে মিরার্স। নিকোলাস পুরান এবং মোহাম্মদ আসিম চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেনি। 6 নম্বরে যখন সাকিব ক্রিজে আসেন তখন দলের প্রয়োজন ছিল ঠান্ডা মাথার ব্যাটিং। একদিকে উইকেট পড়লেও অন্য প্রান্তে সাকিব ছিলেন অবিচল। শেষ দিক অধীনে কিরণ পোলার্ডের 26 রানের কেমিও ইনিংস জয়কে সহজ করে দেয়। তবে শেষ পর্যন্ত ক্রিজে থেকে 24 বলে 17 রানের হানামানা ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন সাকিব। সাকিবের ব্যাট থেকে আসা সেই দর্শনীয় বাউন্ডারিতে 15 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় মিরার্স। ম্যাচ শেষে সাকিবের ব্যাটিং ও বোলিংয়ের প্রশংসা করেন কিরণ পোলার্ড। পোলার্ড বলেন, সাকিব একজন বিশ্বমানের ক্রিকেটার এবং সে আবারও প্রমাণ করছে কেন তাকে নিয়ে আমরা এতটা আত্মবিশ্বাসী। যখনই আমাদের উইকেটের প্রয়োজন ছিল সে বল হাতে আমাদের ব্রেক থ্রু এনে দিয়েছে। 4 ওভারে 14 রান দেওয়া টি-20তে অবিশ্বাস্য। শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও সে আমাদের পরিণত বোধ দেখিয়েছেন। পরিস্থিতি বুঝে সে এক প্রান্তে আগলে রেখেছে, যা আমাদের জয়কে অনেক সহজ করে দিয়েছে। ওর মতো অভিজ্ঞ খেলোয়াড় দলে থাকা মানেই বাড়তি সুবিধা। সাকিবের পারফরমেন্স আমাদের পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ দর্শক, আজকের ম্যাচে সাকিবের ব্যাটিং এবং বোলিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।